এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, ঠিক না? এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ভুলে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আলহামদুলিল্লাহ। বাউলি গ্রামবাসী ও কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, এ মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আশরাফুজ্জামান আল আজাদি সাতক্ষীরা, এবং এতক্ষণ পর্যন্ত অত্যন্ত জ্ঞানগর্ভ কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে আমাদেরকে ধন্য করেছেন আমার স্নেহের ছোট ভাই হযরত আলী মহেশপুর, হযরত মাওলানা হযরত আলী মহেশপুর আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলছি আমিন। এই মাহফিলের সম্মানিত পরিচালক আমার শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সামনে বসা কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, এক ঝাঁক কালেমার পতাকাবাহী, তাওহীদের ঝান্ডাবাহী তাওহীদি দ্বীনি ভাইরা, এবং পর্দার আড়ালে স্থানরত আমার মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো প্রাণ খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আল্লাহ তাআলা তার এই নগণ্য গোলামকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ।
এ মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? যদি বেশি হয়ে থাকে, যে মহান রব, যে মহান আল্লাহ জাল্লে শানু দুনিয়ার অসংখ্য মানুষের মধ্য থেকে ভালোবেসে মহব্বত করে করুণার চাদর দিয়ে আমাদেরকে আবৃত করে এই জান্নাতের বাগান, বার্ড অফ হেভেন, এখানে আসার মতো, বসার মতো সুন্দর মনোরম পরিবেশ যে আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, সেই মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলছি আলহামদুলিল্লাহ। সকলেই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা সকলেই কার শুকরিয়া আদায় করলাম? আস্তে বলবেন না, কার শুকরিয়া আদায় করলাম? আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিলাম। সাথে সাথে বিশ্ব মানবতা মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আপনাদের এই বাউলি গ্রামের মাহফিল প্রত্যেক মাসে একবার করে হয় নাকি? প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন না, এটা হয়তো বছরে একবার হয়, ঠিক না? তাহলে এই মাহফিলের এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আমরা বেশি ভূমিকায় না কথা বলে আমরা মূল আলোচনার দিকে চলে যাব। আমরা আজকে কথা শুনবো আল কোরআনের পরিচয় এবং আল কোরআনের 10টি বৈশিষ্ট্য। কি শুনবো? আল কোরআনের পরিচয় এবং আল কোরআনের 10টি বৈশিষ্ট্য। আল কোরআন এটি এমন একটি কিতাব মহান রবের পক্ষ থেকে, যেটা গোটা বর্ষবাসীর জন্য, গোটা বিশ্ব মানবতার জন্য একটি হেদায়াহ, একটি হুদা, একটি পথ প্রদর্শক, একটি নূর, একটি আলো। যারা কোরআনের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে, তাদের ইহকালীন জীবন এবং পারলৌকিক জীবন সুন্দর এবং সমৃদ্ধময় করে উঠাইছেন কে? আল্লাহ। আস্তে বলবেন না, কে উঠাইছেন? আল্লাহ তাআলা। আর যুগে যুগে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেন নাই, ঠিক না? এই কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের সাথে আমাদেরকে লেগে থাকতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আইয়ামে জাহিলিয়াতের মানুষদেরকে জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, খুন, লুণ্ঠন, চাঁদাবাজ, টেন্ডারবাজ সব কিছু থেকে মানুষদেরকে সত্যের দিকে, আলোর দিকে, ইসলামের দিকে এনেছিলেন শুধুমাত্র আল কোরআনের দাওয়াত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিলেন, ওনার উপরে নির্মম নির্যাতন, নিষ্পেষণ চলে আসলো। এমনকি উনি সেজদায় যখন আছেন, ওনার গায়ের উপরে উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। ওনার গলায় ফাঁস লাগিয়ে ওনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল আবু জাহেল। কিন্তু আবু জাহেল আজকে পৃথিবীতে নাই, আবু জাহেল আজকে পৃথিবীতে নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলার ভাগ্যাকাশে আবু জাহেলের উত্তরসূরিরা
অতীতেও ছিল, বর্তমানেও আছে। তারা প্রায় সময় কোরআনের মাহফিলে বাধা দেয়। এখন স্বৈরাচারী শেখ হাসিনা বাংলার জমিনে নাই, তারপরেও বাংলার জমিনে স্বৈরাচারী শেখ হাসিনার টেন্ডারবাজি কিছু ছাত্র জনতা বাংলার জমিনে এখনো মাথাচাড়া দিয়ে উঠছে। প্রায় জায়গায় দেখা যাচ্ছে কোরআনের মাহফিলকে বানচাল করে দেওয়া হচ্ছে। বাংলার জমিন, যেই জমিনে লক্ষ লক্ষ মসজিদ, যেই জমিনে লক্ষ লক্ষ মাদ্রাসা, যেই জমিনে সকাল হলে আল্লাহ রাব্বুল আলামিনের আযান দিয়ে যখন দিন শুরু হয়, যেই জমিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে দেশের মানুষ পড়ে, সেই জমিনে কোরআনের বিরোধিতা করে কেউ টিকতে পারবে না। যদি আজও পর্যন্ত কোরআনের মাহফিলে কেউ বাধা দেয়, আল্লাহর এই জমিনে বাংলার তাওহীদি জনতা এদেরকে মেরে এই কোরআনের বাধা থেকে এদেরকে বিতাড়িত করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি কোরআনের জন্য আমাদেরকে জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয়, ইসলামের জন্য আমাদেরকে জীবন দিতে হয়, কোরআনের জন্য আমাদেরকে জীবন দিতে হয়, কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুতি আছেন? দুহাত তুলে আমার রবকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা এমন একটি কিতাব পেয়েছি, যেই কিতাব এত মর্যাদা সম্পন্ন একটি কিতাব। আল্লাহ তাআলা যখন এই কিতাবকে পাহাড়ের উপর অবতীর্ণ করার কথা বললেন, তখন পাহাড় বিনীত চিত্তে মহান রবের কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ, আমার উপরে এত বড় দায়িত্ব আপনি দিয়েন না, এটা আমার দ্বারা সম্ভব নয় ভার রাখা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, এই কোরআন যখন আমি পাহাড়ের উপর যখন অবতীর্ণ করার কথা বললাম, হে রাসূল আপনি দেখেন, সেই সময় আমি যদি কোরআনকে পাহাড়ের উপরে যদি অবতীর্ণ করতাম, তাহলে তুমি দেখতে কোরআন ভয়ে চূর্ণ বিচীর্ণ হয়ে যেত, এর ভার সহ্য করতে পারতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমি তোমার উপরে অবতীর্ণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা এমন একটি কিতাব পেয়েছি, এমন একটি কোরআন পেয়েছি, এমন একটি সংবিধান পেয়েছি, যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী যদি সারা দিন ওয়াজ করা হয়, সারা দিন আল্লাহর কোরআনের কথা বলা হয়, লেখা হয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের কথা বলে লিখে শেষ করা কোনোদিন সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই কোরআনের কথা লেখার জন্য যদি তাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলিকে যদি কালিতে পরিণত করা হয়, তারপরে যদি তোমরা
আমার এই বাণীকে ব্যাখ্যা লেখার জন্য যদি বসে যাও, তাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, তারপরেও আমার কোরআনের কথার ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র তিনি বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। তাম পৃথিবীর সমস্ত গাছগুলিকে যদি কলমে পরিণত করা হয়, আর সমুদ্র মহাসমুদ্রকে যদি একটি সমুদ্র নয়, এই একটি মহাসমুদ্রের সাথে যদি 7টি মহাসমুদ্র যুক্ত করা হয়, এবং আমার কথা, আমার কোরআনের কথা যদি লেখার জন্য বসে যাওয়া হয়, তাহলে আস্তে আস্তে 7 সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, সমস্ত গাছ নামক কলমগুলি শেষ হয়ে যাবে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুশি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম। মুশি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম। শেষ হবে না রে লেখা তব গুণগান, শেষ হবে না রে লেখা তব গুণগান। ও গো রহিম রহমান, অধম কিভাবে গাবো তব গুণগান, অধম কিভাবে গাবো তব গুণগান। ঠিক না? কুদরতে ভরা তব এই ধরণী, ও বাতাস ও নদী বন, সাজানো সবই প্রভু তোমার হাতে। সাগর ঝরনা আসমান, সবখানে লেগে আছে তব শুধু রং, সবখানে লেগে আছে তব শুধু রং। দান যে তব ফুরান, অধম কিভাবে গাবো তব গুণগান, অধম কিভাবে গাবো তব গুণগান। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা বলে লিখে আলোচনা করে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। তাম পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, তাম পৃথিবীর সমস্ত গাছ বৃক্ষ রাজিগুলি শেষ হয়ে যাবে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলে লিখে শেষ করা সম্ভব নয়। আমার বন্ধুগণ, আল কোরআন, আমরা এমন একটি কোরআন পেয়েছি, এমন একটি সংবিধান পেয়েছি। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন কে তোমাকে পাঠালো, কোথা থেকে তুমি আসলে, তোমার ডিটেলস জীবনের ইতিহাস তুমি বলো, কোরআন এমন একটি কিতাব, সে তার নিজের পরিচয় দিতে পারে কি পারে না? আল কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, কোরআন কে তোমাকে নাজিল করেছে এই পৃথিবীর জমিনে, কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন, যেই আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ আকাশ এবং জমিন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। এখন যদি কোরআনকে কেউ প্রশ্ন করে, কোরআন ভালো কথা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছেন, এই পৃথিবীতে অবতীর্ণ হওয়ার আগে তুমি কোথায় ছিলে বলো, এই প্রশ্ন যদি কোরআনের কাছে কেউ করে, কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। অতীব মর্যাদা সম্পন্ন কিতাব, যেটা লাউহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছিল, সেই লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে অবতীর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন ভালো কথা, তুমি লাউহে মাহফুজ থেকে পৃথিবীতে এসেছো, তুমি কার উপর অবতীর্ণ হয়েছে বলো, কোরআন তাও সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়। কোরআন বলে, وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। ঈমান আনো সেই জিনিসের উপরে যার উপরে
ঈমান যেটা অবতীর্ণ হয়েছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ঈমান আনা ওই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। এখন কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, কোরআন তুমি আরো কোথায় এই আয়াত আছে বলো, কোরআন সঙ্গে সঙ্গে বলে দেয় তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব মর্যাদা সম্পূর্ণ, বরকত সম্পূর্ণ সেই মহান রব যিনি ফুরকান অবতীর্ণ করেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনের শুধু নাম শুধু কোরআন নয়, কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। আরো জোরে বলেন কি? কোরআনের আরেকটি নাম হলো ফুরকান, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন এমন একটি কিতাব যেটা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে কেউ প্রশ্ন করে, কোরআন ভালো কথা, তুমি এই পৃথিবীতে এসেছো কোন মাসে একটু বলো, কোরআন তাও সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে অবতীর্ণ করেছেন পবিত্র মাহে রমজান মাসে। এখন যদি কোরআনকে কেউ প্রশ্ন করে, কোরআন রমজান মাসে তুমি পৃথিবীতে এসেছো ভালো কথা, কিন্তু সেই দিন ছিল না, রাত ছিল, একটু বলো আমি শুনবো। কোরআন সঙ্গে সঙ্গে সে তার নিজের পরিচয় কোরআন দিয়ে দিবে। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পবিত্র লাইলাতুল কদরের রজনীতে পৃথিবীতে অবতীর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে কেউ প্রশ্ন করে, কোরআন তোমার পৃথিবীতে আসার মূল কারণ কি, মূল মিশন কি, মূল লক্ষ্য কি বলো? তুমি তো পৃথিবীতে এমনি এমনি আসো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি মিশন, একটি দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তোমার সেই দায়িত্ব, তোমার সেই মিশনটা কি বলো? কোরআন তাও সঙ্গে সঙ্গে জবাব দেয়া দেয়। কোরআন বলে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তামাম বিশ্ব মানবতাকে অন্ধকারাচ্ছন্ন জাহান্নামের পথ থেকে তাদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে অর্থাৎ জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবতীর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধকারের পথ হলো জাতীয়তাবাদ, অন্ধকারের পথ হলো ন্যাশনালিজম, অন্ধকারের পথ হলো ধর্মনিরপেক্ষতাবাদ। যত তন্ত্র মন্ত্র মানুষের রচিত, যত আইন বিচার ব্যবস্থা, যত নিয়ম নীতি আছে, মত আছে, দল আছে, সমস্ত দল মত আইনগুলি হলো সব অন্ধকারাচ্ছন্ন জাহান্নামের পথ। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের পথটাই হলো আসল পথ। জোরে করেন ঠিক কিনা? এখন যদি কোরআনকে কেউ প্রশ্ন করে, কোরআন ভালো কথা, তোমাকে যদি আমরা মেনে নিই তাহলে কি হবে বলো? কোরআন এই কথার উত্তর কোরআন সঙ্গে সঙ্গে দেয়া দেয়। কোরআন বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাকে যদি কেউ মানে, পারিবারিক জীবনে যদি কেউ মানে, সামাজিক জীবনে যদি কেউ মানে, ব্যক্তিগত জীবনে যদি কেউ মানে, রাষ্ট্রীয় জীবনে যদি কেউ আমাকে মানে, এমনকি আন্তর্জাতিক জীবনেও যদি কেউ আমাকে মেনে চলে, তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমস্ত মানুষদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তার কারণও থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলে কোরআন ভালো কথা, সবই বুঝলাম, তোমার ভিতরে কি কোনো রাজনীতি আছে নাকি বলো? ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ তো চতুষ্পদ জন্তু নয়, মানুষ বনের কোনো প্রাণী নয়। মানুষের রাজনীতি লাগে, অর্থনীতি লাগে, সমাজনীতি লাগে, চিকিৎসা নীতি লাগে, মানুষের যুদ্ধ নীতি লাগে, কত কিছু মানুষের লাগে। তোমার ভিতরে রাজনীতি আছে কিনা বলো? কোরআন একটু শুনবো। কোরআন তাও সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি
শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন বলেন আমার ভিতরে শুধু রাজনীতি কেন, আমার ভিতরে রাজনীতি, অর্থনীতি, চিকিৎসা নীতি, যুদ্ধ নীতি, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবর থেকে কিয়ামত পর্যন্ত, ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে যা কিছু লাগবে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার ভিতরে সুন্দর করে খুলে খুলে বর্ণনা করে দিয়ে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের এই কিতাব এত সুন্দর করে আপনি কোরআনকে যতই আপনি প্রশ্ন করবেন, কোরআন সঙ্গে সঙ্গে কোরআনের সমস্ত কথা নিজের পরিচয় নিজেই সে আপনার সামনে ওপেন করে দিবে। এমন কিতাব আকাশের নিচে জমিনের উপরে আর কোনো ধর্মে থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ, এই পথই হলো সত্য পথ। আল কোরআনের পথে যারা থাকবে এই পথটাই হলো আসল পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথ যদি হতে হয় তাহলে কোরআনের পথের বিকল্প কোনো পথ নাই। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। পারেন না? অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, সে নয় কখনো ভীত। ঠিক কিনা? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, সে নয় কখনো ভীত। তার বুকেতে খোদার শুধু অতই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের জন্য, আল কোরআন এমন একটি কিতাব, সত্যের পথই শুধু নয়, এই কোরআনকে যারা ভালোবেসেছে, যারা মহব্বত করেছে, তারা আল কোরআনের ইসলামের আন্দোলন তো তারা করেই, বরং আল কোরআনের জন্য জীবন দিতেও তারা রাজি। তারপরেও আল কোরআনের পথ থেকে বিন্দু মাত্র পিছিয়ে যেতে রাজি নয়। ঠিক কিনা? আল কোরআনের পথে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। ঠিক কিনা? আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। তার বুকেতে খোদার শুধু অতই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রাণ খুলে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল কোরআনের পথ ছাড়া অন্য কোন পথের উপরে, মতের উপরে আমাদের কারো যেন নিয়ে যান। আমাদের সকলকে যেন কোরআনের উপরে অবিচল রাখেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল কোরআনের বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম, আল কোরআনের পরিচয় সংক্ষেপে দেওয়ার চেষ্টা করেছি। এবার আল কোরআনের 10টি বৈশিষ্ট্যের কথা বলবো। কয়টি? আরো জোরে কয়টি? 1 নাম্বার, আল কোরআনের বৈশিষ্ট্য হলো এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ সংশয়ের কোনো অবকাশ থাকতে পারে না। আজ পৃথিবীর মানুষ, সাংবাদিক, দার্শনিক, সাহিত্যিক, লেখক, কবি, তারা যখন বই পুস্তক লেখেন, বইয়ের প্রথম পৃষ্ঠাতেই তারা তাদের নিজেদের দুর্বলতার কথা স্বীকার করেন। ঠিক কিনা? তারা লেখেন, আমি যে বইটি লিখলাম বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, কোনো সমস্যা থাকতে পারে, আমি মানুষ, আমার ভুল হতে পারে। যদি আমার কোনো ভুল হয়ে যায় আমাকে অবশ্যই জানাবেন, পরবর্তী সংস্করণে আমি এটা শুধরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাওয়ারফুল, তিনি সকল শক্তির মালিক,
আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল শক্তির মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন একটি কিতাব লিখছেন, এই কিতাব যখন আপনি হাতে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি চ্যালেঞ্জ করে বললেন, বান্দা কিতাব তো একখানি হাতে নিয়েছো, পড়ার আগে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ সংশয়ের অবকাশ থাকতে পারে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি চ্যালেঞ্জ করে দিলেন, আর মানুষ বললেন আমার দুর্বলতা, ভুল আছে, ভুল হয়ে যেতে পারে, আর আল্লাহ বললেন আমার বিন্দু মাত্র ভুল হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল কোরআনের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ বা ভুল থাকতে পারে না। আল কোরআনের 2 নাম্বার বৈশিষ্ট্য বলছি, এটি এমন একটি কিতাব, এমন একটি মহাগ্রন্থ, এমন একটি সংবিধান যেটা পৃথিবীতে সবচাইতে বেশি পাঠ করা হয়। পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নেই, মহাভারত বলেন, গীতা বলেন, বাইবেল বলেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যেটাই বলেন না কেন, পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ থাকতে পারে না যেটা সবচাইতে বেশি পড়ে পৃথিবীর মানুষ। আমরা মুসলমান, আমরা গর্ব করে বলতে পারি আমাদের যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই কিতাব পৃথিবীতে সবচাইতে বেশি পাঠ করা হয়, জোরে কোন সুবহানাল্লাহ। আমি এক্সাম্পল দিচ্ছি, মনে করেন এখন বাংলাদেশে এখন রাত 8টা বাজে কি 9টা বাজে, আপনি ইউরোপ আমেরিকা সেখানে আপনি তথ্য নেন, সেখানে হয়তো এখন বাজতে পারে দুপুর 12টা কি 1টা। আপনি আরব আমিরাতের দিকে আপনি তাকান, সেখানে হয়তো সময়ের 3 ঘন্টা ব্যবধান থাকতে পারে। আপনি আফ্রিকার দিকে তাকান, সেখানে সময়ের আরো ব্যবস্থা, আরো পরিবর্তন থাকতে পারে। আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে পৃথিবীর সময়ের একটি তারতম্য থাকে। সেই দেশে তখন আজান হচ্ছে, ইকামত হচ্ছে, সবকিছু হচ্ছে, এই আজানের মধ্যে, এই নামাজের মধ্যে মুসলমানেরা সেখানে কোরআন তেলাওয়াত করছে। এখন হয়তো আমাদের এখানে ইশার নামাজ হয়েছে, অন্য কোন একটি দেশে ফজরের নামাজ শেষ, তারপর সবাই বসে বসে কোরআন তেলাওয়াত করছে। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইভাবে পৃথিবীতে এক এক সময়, পৃথিবীতে এমন কোন সেকেন্ড নাই, পৃথিবীতে এমন কোন মিনিট নাই, ঘন্টা নাই, দিন নাই, রাত নাই, যেই সেকেন্ডে, যেই মিনিটে, যেই ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন তেলাওয়াত হয় না, জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আল কোরআনের 3 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলি, 3 নাম্বার গুণের কথা যদি আমি বলি, তাহলে এই কিতাব হলো এমন একটি কিতাব যেটি বারবার পড়ার পরেও কোনো মানুষ বিরক্ত বোধ করে না। করে কি? করে না। যখন নতুন একটি বাজারে একটি গান আসে, সেই গান 1 দিন 2 দিন 3 দিন 5 দিন পরে সেই গানের প্রতি কিন্তু মানুষের কোনো আকর্ষণ থাকে না। যত ভাইরাল টপিকই হোক না কেন, আর গানই হোক না কেন, সেটা আস্তে আস্তে মুছে যায় কি যায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন আজ থেকে 1400 বছর আগে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। তখন থেকে এই পর্যন্ত তামাম পৃথিবীর মুসলমানেরা নামাজের মধ্যে যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, প্রত্যেক দিন আপনাদের মসজিদের ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রথম রাকাতেই সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করে। আজ পর্যন্ত এই 1400 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত কোন মুসল্লি বলল না হুজুর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়েন, আর পড়তে পড়তে শুনতে শুনতে ভালো লাগে না, আজকে নামাজ শুরু হয় বুখারী শরীফ দিয়ে। কেউ কি বলেছে নাকি? কথা বলে না, কেউ কি বলেছে নাকি? বলে নাই। কেন না, এই কোরআন এক একজন এক এক কায়দায় তেলাওয়াত করে, এক একজনের কণ্ঠকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক কায়দায় তিনি সৃষ্টি করেছেন। কারো কণ্ঠের ভিতরে আল্লাহ তাআলা মধু ঢেলে দিয়েছেন, আবার কারো কণ্ঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কর্কশতা দিয়ে দিয়েছেন, কারো কণ্ঠ শক্ত, কারো কণ্ঠ নরম। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের কণ্ঠকে এক এক কায়দায় তিনি সৃষ্টি করেছেন। এখন যদি আল কোরআন যদি কাবা শরীফের ইমাম কারি আব্দুর রহমান আস-সুদাই যদি তেলাওয়াত করে, তাহলে এমন শোনা যাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা
নাস্তাঈন। ঠিক কি না? আবার এই কোরআন যদি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যদি তেলাওয়াত করেন মধুর কণ্ঠে, তাহলে কোরআন তেলাওয়াতটি এমন শোনা যাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ঠিক কি না? আল্লাহর এই কোরআন যদি কারি আব্দুর রহমান, আল্লাহর এই কোরআন যদি কারি বাসের তেলাওয়াত করে, তাহলে এই কোরআনটি এমন হয়তো শোনা যেতে পারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক কি না? তাহলে পৃথিবীতে একই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে এক একজনের কণ্ঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি মধু ঢেলে দিয়েছেন। এক একজনের কণ্ঠের মধ্যে কোরআন তেলাওয়াত এক এক রকম লাগে। কারো পিছনে নামাজ পড়লে মনে হয় নামাজ পড়েই যায়, সারা রাত পার হয়ে যায়, সমস্যা নাই। আবার কারো পিছনে নামাজ পড়লে 1 মিনিট দাঁড়ায় থেকেই শুধু কাশি দেয় পিছন থেকে, ইমাম সাহেব নামাজ ছাড়ে না কেন, আমি বাইরে যাইতে পারি না। ঠিক কিনা? তাহলে আল কোরআনের 3 নাম্বার যে বৈশিষ্ট্যর কথা বলছিলাম, এটি বারবার শোনার পরেও কেউ বিরক্ত বোধ হয় না। এখানে যদি কোরআনের কথা সারা রাত হয়, কোরআন তেলাওয়াত সারা রাত যদি হয়, আমার বিশ্বাস আল কোরআন থুয়ে কেউ এখান থেকে চলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের 4 নাম্বার বৈশিষ্ট্যর কথা বলি, আল কোরআন এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য পাঠিয়েছেন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ছন্দ আকারে তিনি পাঠিয়েছেন। কি আকারে পাঠিয়েছেন? ছন্দ আকারে পাঠিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুর দিয়ে পাঠিয়েছেন, এমন সুর, ছন্দমালা, গাঁথুনিমালা দিয়ে পাঠিয়েছেন, যেটা বারবার শুনতে মনে চায়। আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ঠিক কিনা? আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, এটি এমন একটি কিতাব, এত সুর দিয়ে সুন্দর করে গাঁথুনিমালা দিয়ে ছন্দ আকারে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। ছোট্ট 5 থেকে 7 বছরের একটি শিশু সন্তান সেও কোরআনের হাফেজ হয়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনকে আমি এমন ভাবে সৃষ্টি করেছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি সহজ করে আমি অবতীর্ণ করেছি, শিক্ষা গ্রহণ করার মতো কেউ কি আসো নাকি? কোরআনের কাছে আসো, কোরআন মুখস্থ করো, কোরআন শেখো, এটাকে আমি সহজ বানিয়ে দিয়েছি। আল কোরআনের 4 নাম্বার যে বৈশিষ্ট্যের কথা বলছিলাম, ছন্দ আকারে কি সুন্দর করে কবিদের কবিতার মতো করে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য অবতীর্ণ করেছেন। একটু লক্ষ্য করুন, যদি কেউ সূরা ফাতিহা পড়ে, দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রত্যেকটা আয়াতের শেষে মিল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন যদি আপনি অন্য সূরা পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাক
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। যত আপনি পড়বেন প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন নুন দিয়ে সুন্দর করে ছন্দ আকারে বান্দার জন্য অবতীর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কেউ পড়ে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, যতই আপনি পড়বেন প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন হা 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 দিয়ে সুন্দর করে মিলিয়ে দিয়েছেন, যাতে করে আমার বান্দারা সহজে কোরআনকে মুখস্থ করতে পারে, বুঝতে পারে, পড়তে পারে। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। যতই আপনি পড়বেন কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ছন্দ আকারে কোরআনকে অবতীর্ণ করেছেন। এখন যদি আল কোরআনের 5 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলি, এটি এমন একটি কিতাব, এটি এমন একটি মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থ। আল কোরআনের মতো এমন সুন্দর কিতাব কেউ আর পৃথিবীতে তৈরি করতে পারবে না। আল কোরআনের মতো ছোট্ট একটি সূরাও কেউ তৈরি করতে পারবে না। এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মক্কার কাফেরদের মধ্যে অনেক কবি ছিল, অনেক সাহিত্যিক ছিল, বড় বড় শিক্ষিত ছিল। তারা বলেছিল যে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআন আমরা নিজেরাও তৈরি করতে পারবো, এমন কোরআন আমরা নিজেরাও লিখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদেরকে তিনি চ্যালেঞ্জ করে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি আমার নবীর উপরে যে কোরআন অবতীর্ণ করেছি, যদি এটা তোমরা সন্দেহ মনে করো তাহলে কোরআনের মতো নয়। এই কোরআনের ভিতর থেকে ছোট্ট একটি আয়াত বা ছোট্ট একটি সূরা তোমরা লিখে নিয়ে আসো, নাজিল করো। কেমন পারো দেখি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বাদে তামাম পৃথিবীর যত সাহায্যকারী তোমাদের আছে, সমস্ত সাহায্যকারীদেরকে তোমরা নাও। তোমরা কুচ্ছিন কালেও এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র তিনি বলছেন, ওয়ামা কানা হাযাল কুরআনু আইয়ুফতারা মিন দুনিল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর পৃথিবীতে কেউ কোরআনের মতো কোরআন কেউ রচনা করতে সম্ভব হবে না। এমন একটি কিতাব আমরা পেয়েছি, এমন একটি মহাগ্রন্থ আমরা পেয়েছি। এই জন্য কোরআনের সাথেই থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের জন্য যদি প্রয়োজনে জীবন দেওয়া লাগে তাও কোরআনের জন্য জীবন দিতে হবে। 6 নাম্বার আল কোরআনের যে বৈশিষ্ট্যের কথা বলছিলাম, এটি এমন একটি কিতাব যেটা মুখস্থকারীর সংখ্যা সব চাইতে বেশি আল কোরআনের। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, হিন্দুদের বেদ আছে, মহাভারত আছে, আরো অনেক ধর্মগ্রন্থ আছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আছে, ইহুদিদের ধর্মগ্রন্থ আছে। পৃথিবীতে এমন কোন ধর্মের লোক দাঁড়িয়ে বলতে পারবে না আমাদের এই ধর্মগ্রন্থের একটি হাফেজ আছে। পারবে কি? কেউ পারবে না। কেবলমাত্র মুসলমান জাতি এরাই বুকে হাত দিয়ে বলতে পারবে আমরা এমন একটি কিতাব পেয়েছি মহান রবের পক্ষ থেকে যার হাফেজের সংখ্যা গোটা পৃথিবীতে 5 কোটিরও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ।
এমনকি বাংলাদেশে কোরআনের হাফেজের সংখ্যা যদি আমি আপনি শুনি, তাহলে বাংলাদেশে হাফেজে কোরআনের সংখ্যা প্রায় 25 থেকে 27 লক্ষাধিক কোরআনে হাফেজ রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট শিশু সন্তানদের সিনার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। তামাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করেও আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবকে যদি পুড়িয়ে দেয়, শেষ করে দেয়, তাও কেউ আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে খতম করতে পারবে না, দুনিয়া থেকে শেষ করতে পারবে না। পারবে কি? না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বভরা লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এমন একটি কিতাব আমরা পেয়েছি যেটা পৃথিবী থেকে মুছে ফেলার জন্য কাফেররা যত ষড়যন্ত্রই করুক না কেন, এই ষড়যন্ত্র কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন সফল হতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় তাদের ফু দিয়ে আমার এই কোরআনের নূরকে, আলোকে তারা নিভিয়ে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই নূরকে আমি প্রজ্বলিত করে রাখবই। আমি আমার কোরআনের আলোকে আমি পূর্ণতা দান করব, এতে করে কাফেরদের যত জ্বালা যন্ত্রণায় হোক না কেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল কোরআনের 6 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলছিলাম। আল কোরআন এমন একটি কিতাব যার মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি। কিন্তু দুঃখ লাগে ওই সময় যখন পৃথিবীর অন্যান্য দেশ থেকে যখন বাংলাদেশ ক্রিকেট টিম যখন কোনো ভালো একটি পারফরমেন্স করে আসে, তখন এয়ারপোর্টে তাদের জন্য ফুলের শুভেচ্ছা জানানোর জন্য কত মানুষ ফুল নিয়ে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে। শুধুমাত্র একটি ছক্কা দেওয়ার জন্য, একটি চার মারার জন্য কত মানুষ তাদেরকে ভালোবাসে, মহাব্বত করে। কিন্তু যখন কোরআনের পাখিগুলি যখন ইন্টারন্যাশনাল ভাবে যখন গোটা পৃথিবীর 100টি দেশকে পিছনে ফেলে যখন আল কোরআনের যখন প্রথম স্থান যখন অধিকার করে বাংলাদেশের নামকে যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয়, এই সমস্ত কোরআনের হাফেজদের জন্য সেইভাবে এয়ারপোর্টে কোনো শুভেচ্ছা জানানোর মতো কোনো মানুষ অনেক সময় পাওয়া যায় না। ঠিকই না? কিন্তু এই কোরআন আমাদেরকে ভালোবাসতে হবে, হাফেজদেরকে ভালোবাসতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। ঠিকই না? শুধু আমি নিজেই আলোচনা করব, আপনি নিজেই শুধু ওয়াজ শুনবেন, কোরআনের ওয়াজ, কিন্তু নিজের সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন না, কোরআন শিক্ষা দিবেন না, এটা হতে পারে না। নিজের সন্তানকেও কিন্তু কোরআনের শিক্ষা দিতে হবে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে রহমত বর্ষিত হবে। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না? কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান।
একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে ভেগে যাবে মদদ শয়তান ভেগে যাবে মদদ শয়তান থাকবে রে ঈমান কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান জোরে জোরে বলুন মারহাবা এজন্য কোরআন শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদেরকে তাহলে 6 নাম্বার আল কোরআনের বৈশিষ্ট্যের কথা বলছিলাম এটি এমন একটি কিতাব যার মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি জোরে কোন সুবহানাল্লাহ এবার যদি আপনি আল কোরআনের 7 নাম্বার বৈশিষ্ট্যের কথা যদি আপনি শুনেন আল কোরআন এমন একটি কিতাব যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন এই কিতাবটি হলো বিজ্ঞানময় একটি কিতাব কি কিতাব আরো জোরে কি কিতাব বিজ্ঞানময় কিতাব কোরআন বিজ্ঞানের কিতাব না কিন্তু এটি বিজ্ঞানময় কিতাব আজকে দেখা যায় জ্যোতিষ বিজ্ঞানীরা তারা গবেষণা করে পেয়েছে এই আকাশ এই জমিন সূর্য চন্দ্র নক্ষত্র সৌরজগৎ গ্যালাক্সি মিল্কি ওয়ে যত কিছু আছে পৃথিবীতে সব কিছু একত্রিত ছিল পৃথিবী সৃষ্টি হওয়ার আগে মহা একটি বিস্ফোরণের মাধ্যমে আকাশ চলে গেছে আকাশের জায়গায় জমিন চলে গেছে জমিনের জায়গায় সূর্য চন্দ্র নক্ষত্র যার যার জায়গায় সেট হয়ে গেছে এটি একটি বিশাল একটি বিস্ফোরণের মাধ্যমে আর এটাকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি কি নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি নেটে সার্চ দিবেন এই বিগ ব্যাং থিওরির আজ বৈজ্ঞানিকরা গবেষণা করে এটা পেয়েছে কিন্তু এই কথা তো আজকের নয় আমরা মুসলমান জাতি আমাদের কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের এই কথা এই বিজ্ঞানের এই কথা 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন আমাদেরকে জানায় দিয়ে বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা কাফেররা কি দেখে না কাফেররা কি একটু চিন্তা করে না এই পৃথিবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলাম তৈরি করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড একটি বিস্ফোরণের মাধ্যমে আমি আকাশকে আকাশের জায়গায় সেট করে দিয়েছি জমিনকে জমিনের জায়গায় সেট করে দিয়েছি প্রত্যেকটা গ্রহ চন্দ্র সূর্য যার যার কক্ষপথে সেট করে দিয়েছি অথচ এইগুলি সবই ছিল একদিন একত্রিত মিলেমিশে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি শক্তি দ্বারা আমি এই কাজটি করেছি জোরে কোন সুবহানাল্লাহ শুধু তাই নয় বিজ্ঞানীরা এক এক সময় এক এক রকম কথা বলে একজন বিজ্ঞানী বলে সূর্য ঘোরে পৃথিবী ঘোরে না কিছুদিন পরেই গবেষণা করে আরেকজন বৈজ্ঞানিক বলে না 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 পৃথিবী ঘোরে সূর্য দাঁড়ায় থাকে আবার কয়েকদিন পরে বলে না কেউ ঘোরে না সবাই দাঁড়িয়ে আছে অনেক সময় দেখা যায় বৈজ্ঞানিকদের মাথায় ঘোরে ঠিক কি ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বৈজ্ঞানিকদের এই চিন্তা এই টেন্ডেন্সির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিয়ে দিয়েছেন উত্তর দিয়েছেন আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূর্যের সেই শক্তি নেই সে চাঁদকে নাগাল পায় দিনের কোনো শক্তি নেই সে রাতকে অতিক্রম করে চলে যায় অতএব অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন সমস্ত গ্রহ নক্ষত্র দিন রাত সৌরজগৎ সূর্য চন্দ্র যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি প্রত্যেকটা গ্রহ উপগ্রহ যার যার কক্ষপথে পরিভ্রমণ করছে কেউ দাঁড়িয়ে নেই সকলেই ঘুরতেছে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নাই কোনো মারামারি নাই কারোর সাথে কোনো প্রতিদ্বন্দ্ব নাই কারোর সাথে কোনো রাগ নাই কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই জোরে কোন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমরা যে হাতের ফিঙ্গারপ্রিন্ট দিই
এই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এমন একটি জিনিস, আপনার হাতের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গারের কোনো মিল নাই, ঠিক কিনা? এটা বৈজ্ঞানিকরা কিন্তু আগে বুঝতে পারে নাই। এটা আবিষ্কার করে 1880 সালে। কত সালে? 1880 সাল থেকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এসেছে পৃথিবীতে। বৈজ্ঞানিকরা গবেষণা করে পেয়েছে ফিঙ্গারপ্রিন্ট এমন একটি জিনিস, একজনের হাতের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের হাতের কোনো ছাপ মিল নাই, ছাপের মিল নাই। তখন বৈজ্ঞানিকরা এটা গবেষণা করে এটা বের করলো। তারপর থেকে গোটা পৃথিবীতে ফিঙ্গারপ্রিন্টের প্রচলন চলে এসেছে। ব্যাংকে গেলে ফিঙ্গারপ্রিন্ট লাগে, সই দিতে গেলে ফিঙ্গারপ্রিন্ট লাগে, আপনি বিদেশে ভ্রমণ করবেন সেখানেও ফিঙ্গার লাগে, প্রত্যেকটা জায়গায় আজকে ফিঙ্গার লাগে। এই ফিঙ্গারকে আল্লাহ রাব্বুল আলামিন, বৈজ্ঞানিকরা তো 1880 সালে গবেষণা করে পেয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে এই ফিঙ্গারপ্রিন্টের কথা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় বললেন? কাফেররা বলে, কাফেরদের কথা হলো, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। শুধু তাই নয়, কাফেররা বলে, وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। আমরা মরে গলে পচে মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাব, আমাদেরকে আবার কে উঠাবে? এটা কি আশ্চর্যজনক কথা, এটা তো বিশ্বাস হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই সমস্ত বিভ্রান্তিমূলক কথার জবাবে আল্লাহ তাআলা তিনি বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওরা কি একটু চিন্তা করে না ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছি, ওদেরকে আমি আবার নতুন করে জিন্দা করব? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে ওরা আমাকে অস্বীকার করে? আমি তো ওদেরকে সৃষ্টি করার আগে এই সমস্ত মানুষগুলি ছিল মৃত, এই মৃত মানুষগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করেছি, আবার এই জিন্দা মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেব, আবার মৃত্যুর পরে এই সমস্ত মানুষদেরকে আমি আবার পুনরুজ্জীবিত করব। এরা কিভাবে আমাকে অস্বীকার করে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যখন তাকে কেউ চিনত না, কেউ জানতো না, কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, তোমার নাম ছিল না, তোমার গ্রামে কেউ চিনত না, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে তিল তিল করে বড় করে পৃথিবীতে এনে তোমাকে আমি বড় করে তোমার পরিচয় ঘটায় দিয়েছি। আজকে কিভাবে আমাকে অস্বীকার করো? মৃত্যুর পরে যে আমি তুলতে পারবো না, এটা কিভাবে তোমরা বলো? এক ফোঁটা পানি থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যুর পর মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাওয়ার যাই হয়ে যাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার নতুন করে তুলতে সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাফেরদের চ্যালেঞ্জ করে বললেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেররা শোনো, তোমাদের মাটির থেকে নতুন করে তোলা তো আমার পক্ষে সহজ, এর চাইতেও সহজ বিষয় হলো প্রত্যেকটা মানুষ মরে পচে মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাক, প্রত্যেকের হাতের আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট আছে, আঙ্গুলের যে ছাপ আছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ পর্যন্ত তুলতে সক্ষম। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা বলল, মাটির সঙ্গে মরে পচে গলে মাটি হয়ে যাব, আমাদেরকে কে উঠাবে? আল্লাহ বলছেন, তোমাদেরকে উঠানো তো সহজ, তোমাদের হাতের আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট এটা পর্যন্ত তুলতে সক্ষম। তাহলে ফিঙ্গারপ্রিন্টের কথা আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে বলেছেন, আর বৈজ্ঞানিকরা পেল 1880 সালে।
তাহলে আল কোরআনের 7 নম্বর বৈশিষ্ট্যের কথা বলছিলাম, এটি এমন একটি কিতাব যেটা বিজ্ঞানসম্মত কিতাব, বিজ্ঞানময় কিতাব, ঠিক কিনা? আল কোরআনের, আমি সংক্ষেপে বলছি, আল কোরআনের 8 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হলো কোরআনের হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, কোরআন আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ চক্রান্ত করে কোরআনকে দাবিয়ে রাখতে পারবে না, কোরআনকে মিটিয়ে ফেলতে পারবে না, কোরআনকে শেষ করে দিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এখন যদি আপনি আল কোরআনের 9 নাম্বার বৈশিষ্ট্যের কথা যদি আমি সংক্ষেপে বলি, আল কোরআন এমন একটি কিতাব, এমন একটি জীবন ব্যবস্থা, এমন একটি সংবিধান যেটা সকল সমস্যার সমাধান দিতে পারে। আল কোরআন, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। একটা মানুষের জীবন থেকে, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, কবর থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা কিছু বান্দার জন্য প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের যদি কোনো আইন ব্যবস্থা লাগে, কোন বিচার ব্যবস্থা লাগে, যত রকম জ্ঞানদাম ফাসাদ, চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, রাহাজানি করেছে, মানুষের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর সমাধান আল কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ যে চির আমলান, চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির আমলান, চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান।